মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল, সমস্ত মানুষরা আল্লাহর নবীর কাছে দলে উপদলে এসে আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়ে মাফ পেয়ে গেল। শুধুমাত্র একজন ব্যক্তি পালিয়ে যাচ্ছে, ওয়াহশী নামক একজন সাহাবী পালিয়ে যাচ্ছে। সমস্ত লোকের ডাক দিয়ে বলেন, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালিয়ে যাও রে ওয়াহশী, কোথায় পালিয়ে যাও? ওয়াহশী ডাক দিয়ে বলেন, আজকে এই মক্কা নগরীর সমস্ত মানুষ আল্লাহর নবীর নিকট থেকে ক্ষমা পেয়ে গিয়েছে। আমি কোনোভাবেই ক্ষমা পেতে পারি না। আমি আমির হামজা তার চাচাকে হত্যা করে ফেলেছি। আমি যুদ্ধ করতে যাই নাই, উহুদের ময়দানে আমি ভাড়াটিয়া খুনি হিসেবে গিয়েছিলাম। আমি নির্দয়ভাবে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা করে ফেলেছি। আজকে তিনি আমাকে কোনোভাবেই মাফ করবে না। এই ওয়াহশী সেই ওয়াহশী, উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে এমনভাবে তীর দিয়ে আঘাত করে আল্লাহর নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার দেহটা মাটির মধ্যে লুটায় পড়ে গেল। এদিকে আবু জাহেলের স্ত্রী, নষ্টা ভ্রষ্টা হিংস্র নারী, নষ্টা নারী, একদম খারাপ নারী, আল্লাহর নবীর চাচা আমির হামজার দেহ থেকে তার বুকটাকে চিরে কাঁচা কলিজাটাকে বের করে মুখে দিয়ে চর্বণ করতে লাগলেন। এই দৃশ্য আল্লাহর নবী দেখেছিলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গিয়েছিল। তার দাঁত শহীদ হয়ে যাওয়ার পরে তিনি যতটা না কষ্ট পেয়েছিলেন, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছিলেন তার চাচা আমির হামজার হত্যার দৃশ্য দেখে। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ওয়াহশী আল্লাহর নবীর চাচাকে হত্যা করে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোন ওয়াহশী আমার সামনে দাঁড়িয়ে? ওয়াহশী বলে, আপনার চাচা আমির হামজাকে আমি হত্যা করেছি, সেই ওয়াহশী আমি দাঁড়িয়ে আছে আপনার নিকটে। আল্লাহ নবী বলে, আজকে তুমি কেন আমার সামনে এসেছো? ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করতে এসেছি, ঈমান এনে মুসলমান হওয়ার জন্য আপনার নিকটে এসেছি। আল্লাহ নবী তাকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। আমি তোমাকে তওবা করায় দিব, আমি তোমাকে ইসলাম গ্রহণ করায় দিব, কিন্তু শর্ত হলো তুমি ওয়াহশী আমার সামনে আমার জীবদ্দশায় কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবা না। তুমি যদি আমার সামনে এসে দাঁড়িয়ে যাও, তাহলে আমার চাচার হত্যার শাহাদাতের দৃশ্য আমার চোখের সামনে ভাসতে থাকবে। এবার ওয়াহশী আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি ঈমান এনে মুসলমান হব, আমার একটা শর্ত আছে। আল্লাহ নবী বলে, কি আবার শর্ত তোমার মুসলমান হতে? তিনি বললেন, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন। আমি যদি আপনার পবিত্র জবান থেকে শুনি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, তবে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়াহশীর উদ্দেশ্যে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, তুমি যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত নিয়ে গিয়ে তুমি শোনায় দাও। জিবরিল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, হে ওয়াহশী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না, যারা মানুষের সঙ্গে জিনা করবে না, মানুষের সঙ্গে অপকর্ম করবে না, যারা পৃথিবীর জমিনে অন্যায় বিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আর যারা এই কাজগুলোর সঙ্গে জড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পাকড়াও করবেন।
এবারে ওয়াসি ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি তো এই আয়াত শোনার পরে মুসলমান হতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা জিনা করবে না, অন্যায় করবে না, মানুষদেরকে হত্যা করবে না, ইন্নী আশাদতু ফিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতা। আমি ওয়াসি মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছি। কত মানুষকে হত্যা করেছি আমি ওয়াসি নিজে জানি না। কত মানুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি আমি ওয়াসি হিসাব করি নাই। আমি এত অন্যায় কাজ করেছি, আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। এবারে আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়াসির উদ্দেশ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মুশরিক হোক আর কাফির হোক, জিনাকারী হোক আর জিনাকারিনী হোক, কিতালকারী হোক আর কিতালকারিনী হোক, মদ পানকারী হোক আর মদ্যপানকারী হোক, পৃথিবীর জমিনে যারা অন্যায় করেছ, তোমরা যদি ঈমান এনে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, যদি তাওবা করে মুসলমান হয়ে যাও, ওয়া আমিলা সলিহা, যদি তোমরা নেক আমল করতে পারো, তাহলে পূর্বে যে অন্যায়গুলো করেছ, এই পূর্বের সমস্ত অন্যায়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এবারে এই আয়াত শোনার পরে ওয়াসি বলে, ও আমার হাবিব, ওগো নবীজি, এই আয়াত শোনার পরেও আমি মুসলমান হতে পারি না। কারণ আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়েছে, যদি নেক আমল করে তাহলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। আমি ঈমান আনব, আমি মুসলমান হয়ে যাব। আমি মুসলমান হয়ে যাওয়ার পরে নেক আমল করব, নেক আমল করতে পারবো কিনা এইটার তো কোনো গ্যারান্টি নাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, হাবিব বলুন, মানুষদেরকে বলুন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবারে আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবে না যারা শিরিক করবে, যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করাবে। এছাড়া পৃথিবীর জমিনে যত অন্যায়কারী আছে, সমস্ত অন্যায়কারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবারে ওয়াসি বলে, ওগো নবীজি, আমি তো এখনো মুসলমান হতে পারছি না, আমি তো শিরক করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমি মুসলমান হব, কিন্তু আমি মুসলমান হয়ে যাওয়ার পরে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা আমি পরিষ্কার হতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ওই ওয়াসিকে জানিয়ে দিলেন। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হাবিব আপনি সমস্ত মানুষদেরকে বলেন, ওই সমস্ত মানুষদেরকে বলেন যারা জিনা করেছে, যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, যারা অন্যায় করেছে, তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কখনো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। হতে পারে তোমার পাপের পরিমাণটা হলো সমুদ্র পরিমাণ, হতে পারে তোমার পাপের পরিমাণটা হলো পাহাড় পরিমাণ, কিন্তু তোমার পাপের তুলনায়, তোমার পাপের থেকে আমি আল্লাহর রহমত হলো অনেক গুণে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদেরকে ক্ষমা করতে চান, প্রত্যেক মানুষদেরকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে যায়। একটা হাদিস পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চলে গেলেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য অসুস্থ অবস্থায় তার বাড়িতে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে একটা হাদিস শোনায় দেই। আমার নবীজি আমাকে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, একজন ব্যক্তি দীর্ঘ 1 মাস সফর করবার জন্য বাহন হিসেবে একটা উটকে নিল। উটের উপরে তার খাদ্য, তার বস্ত্র, তার পানি 1 মাসের জন্য মজুত করে নিল। মজুত করে নেওয়ার পরে দীর্ঘ 1 মাস সফরের জন্য বের হয়ে গেল। 1 মাস সফরের জন্য বের হয়ে যাওয়ার পরে 15 দিন পার হয়ে যাওয়ার পরে ওই মরুভূমির মধ্যবর্তী স্থানে একটা গাছ দেখে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে সে বসে গেল। বিশ্রাম নিতে নিতে তার চোখ লেগে গেল। হঠাৎ করে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, তার খাবার নাই, তার পানি নাই, তার বস্ত্র নাই। এমত অবস্থায় ওই লোকটি যেদিকে তাকায় শুধু ধু ধু মরুভূমি, যেদিকে তাকায় শুধু মরুভূমি। তিনি ভাবতে লাগলেন, আমি যদি বাড়িতে ফিরে যাই তাও আমার মৃত্যু, আমি যদি গন্তব্যের দিকে রওনা করি তবুও আমার মৃত্যু, আমি যদি এখানে বসে থাকি তবুও আমার মৃত্যু হবে। এখন আমার কোনো দিকে খোঁজার দরকার নাই, আমি এখানে বসেই মৃত্যুবরণ করব। এইভাবে মৃত্যুর প্রহর গুনতেছে, বসে বসে মৃত্যুর প্রহর গুনছে। গালের মধ্যে একটা হাত দিয়ে সে মৃত্যুর প্রহর গুনছে, একটু ঝিমাচ্ছে। হঠাৎ করে মাথা তুলে দেখে তার সামনে তার উট এবং খাদ্য বস্ত্র নিয়ে হাজির হয়ে গিয়েছে। ওই ব্যক্তি ওটা দেখার পরে এমন বেশি পরিমাণ খুশি, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে ভুলক্রমে সে আল্লাহকে বলে ফেললেন, ও রব্বুল আলামিন, তুমি হলে আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক। ভুলক্রমে বলে ফেললেন। ওই ব্যক্তি যে পরিমাণ খাবার, ওই ব্যক্তি যে পরিমাণ উটকে পেয়ে খুশি হয়ে গেলেন, তার থেকে অনেক গুণে বেশি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে।